কখনো কখনো আমাদের জীবনে এমন কেউ চলে আসে যাদের আমরা চোখে দেখতে না পেলেও আমাদের মন তাকে বিশ্বাস করতে চায়। এই মুভির কাহিনীটাও ঠিক তেমনই। নতুন রিলিজ হওয়া এই মুভিটির নাম আঁখোं की गुस्ताखियाँ। মুভিটা শুরু হয় একটা ট্রেন জার্নি থেকে। ট্রেনে সাব্বা নামের একটা মেয়ে চোখে পট্টি বেঁধে মুসুরি যাচ্ছিল। সাব্বা একটা থিয়েটার অ্যাক্টর, কিন্তু বলিউডে অন্ধ মেয়ের একটা রোল পেয়েছে। সেজন্য অন্ধদের লাইফস্টাইল কেমন হয় সেটা পুরোপুরি ফিল করার জন্য চোখে পট্টি বেঁধেছিল। সাব্বার সামনের সিটেই বসেছিল জাহান। জাহান একটা অ্যাক্সিডেন্টের পর থেকেই চোখে দেখতে পায় না, অন্ধ। কিন্তু এই কথাটা সাব্বাকে বলে না। জাহান মিউজিশিয়ান, গান লেখার জন্যই মুসুরি যাচ্ছে। দেরাদুন স্টেশনে নেমে সাব্বা জাহানকে রিকোয়েস্ট করে জাহান যেখানেই যাচ্ছে ওকে যেন সাথে করে নিয়ে যায়। জাহান সাব্বাকে নিয়ে যেতে চায় না, কিন্তু সাব্বা জোর করেই জাহানের সাথে যায়। সাব্বা জাহানকে জিজ্ঞেস করে বাইরের পরিবেশটা কেমন। জাহান বানিয়ে বানিয়ে নিজের আন্দাজ মতোই সব বলে। সাব্বাও সেটাকেই ফিল করে। রাস্তার একটা ম্যাগি পয়েন্টে ম্যাগি খেয়ে ওরা হোটেলে পৌঁছে যায়। হোটেলে গেলে রিসেপশনিস্ট বলে এই মুহূর্তে একটাই রুম খালি আছে। শুধু এই হোটেলে না, মুসুরির কোনো হোটেলেই এখন ফাঁকা নেই। জাহান রাজি না হলেও সাব্বার অনেক বলাতে রাজি হয়ে যায়। হোটেল রুমে ঢোকা মাত্রই ড্রাইভার একটা হরর স্টোরি শোনায়। জাহান আর সাব্বা দুজনেই ভয় তো পায়, কিন্তু জাহান কাউকে বুঝতে দেয় না। রুমে কোথায় কি আছে জাহান সব কিছু সাব্বাকে বুঝিয়ে দেয়। রাত্রিবেলা জাহান অনেক কষ্টে ঘুমায়। কিছুক্ষণ পর সাব্বা জাহানের ঘরে এসে বলে ড্রাইভারের ভূতের গল্পে ওর ভয় লাগছে। সেজন্য ও জাহানের সাথেই জোর করে শুয়ে পড়ে। পরদিন সাব্বা চা বানায়। চা গ্যাসে পড়ে আগুন নিভে যায়, কিন্তু গ্যাস লিক হতে থাকে। সাব্বা সেটা বুঝতে পারে না, আর ফোনে ওর বাবার সাথে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর জাহান স্নান করে ধূপকাঠি নিয়ে ঘরে ঢুকতেই যাচ্ছিল, আর গ্যাসের গন্ধে ধূপকাঠি নিভিয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে জানলা দরজা খুলে সাব্বাকে খুব বকাবকি করতে থাকে। এমনকি সাব্বাকে ঘর ছেড়ে চলে যাওয়ার কথাও বলে। সাব্বা বলে ঠান্ডার কারণে ওর নাক জ্যাম হয়ে গেছে, কোনো স্মেল পায়নি, এমনটা দ্বিতীয়বার আর হবে না। তখনই ড্রাইভারটা চলে আসে। দুজনে ঝগড়া বন্ধ করে বাইরে ঘুরতে যায়। জাহান সেখানে গিয়ে বলে 7 বছর বয়সে একটা কার অ্যাক্সিডেন্টে ওর মা বাবা মারা যায়। জাহানের চোখের সামনেই ওর মা বাবার গাড়িতে আগুন লেগে যায়। তারপর থেকে আগুনে খুব ভয় পায়। এখানে বসে দুজনে অনেকক্ষণ গল্প করে। হোটেলে ফেরার পথে হোটেলের রিসেপশনিস্ট জাহানকে ফোন করে বলে একটা রুম ফাঁকা হয়েছে, ওরা চাইলে আলাদা থাকতে পারে। কিন্তু জাহান বারণ করে দেয়, বলে ওরা একসাথেই থাকবে। এখন সাব্বা ও জাহান একসাথে ঘুরতে যায়, সময় কাটায়, একে অপরকে ভালোবাসতে শুরু করে। একদিন সকালবেলা জাহান ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। তখনই সাব্বার চেঁচানোর আওয়াজ পেয়ে ঘরে গিয়ে জিজ্ঞেস করলে সাব্বা বলে ঘরে ড্রাইভারের পাখিটা হয়তো ঢুকে গেছে। পাখি ফরফর করলে ও খুব ভয় পায়, তাই জাহানকে বলে সেই পাখিটাকে বাইরে বের করে দিতে। জাহান একটা সিঁড়ি নিয়ে এসে ওপরে উঠতেই ওর গামছাটা খুলে সাব্বার মাথার উপর পড়ে যায়। তাড়াতাড়ি নিচে নামতে গিয়ে সাব্বার গায়ের ওপরে পড়ে যায়, আর সাব্বা জাহানকে কিস করতে থাকে। ঠিক তখনই সাব্বার বাবা ফোন করে। ফোনে কথা বলা হয়ে গেলে জাহান বলে এখন তুমি চোখে দেখতে পারছো না, হতে পারে যখন তুমি দেখতে পারবে তখন এই সব কিছুই তোমার ভুল মনে হবে আর তুমি রিগ্রেট করবে। সাব্বা বলে ওর শুধু চোখে পট্টি পড়া আছে, বোঝার মতো ক্ষমতা ওর মধ্যে আছে। আমরা দুজনেই অ্যাডাল্ট, আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি। কিন্তু জাহান কোনো কথা বলতে চায় না, আর সাব্বা বাইরে চলে যায়। রাত্রিবেলা জাহান এসে সাব্বার সাথে কথা বলতে চায়। সাব্বা বলে ওর চোখের পট্টিটা খুলে জাহানকে দেখতে চায়। প্রথম প্রথম যখন ও এখানে এসেছিল তখন ভালো লাগলো, এখন খুবই কষ্ট হয়। এই অন্ধকারটা যেন ও আর সহ্য করতে পারছে না। জাহান বলে তুমি যদি এমনটা করে খুশি পাও তাহলে দরজাটা খুলতে পারো। জীবনে প্রথমবার কোনো মেয়ে আমার হাত ধরে থাকার জেদ করছে, কিন্তু জেদ ছেড়ে দিলে আমার হাতটাও ছেড়ে না দেয়, এটাই ভয় করছে। সাব্বা ভরসা দিয়ে বলে এমনটা কখনোই হবে না। দরজা খুলে সাব্বা জাহানের চোখে পট্টি বেঁধে দেয় নিজের চোখ বন্ধ রেখে। বলে কালকে ভ্যালেন্টাইন ডে, হোটেলে বোলরুম ড্যান্স আয়োজন করেছে, রাত্রি 12টার সময় চোখ খুলেই আমি তোমাকে দেখব। ড্যান্সের পর যখন পট্টি খোলা হয় সাব্বা জাহানকে খুঁজে পায় না। সাব্বা অনেক খোঁজে কিন্তু জাহানকে খুঁজে পায় না। ফোন করলেও জাহান ফোন তোলে না। একটা ভয়েস মেসেজ করে জাহান এখান থেকে চলে যায়। তারপর 3 বছর কেটে যায়। সাব্বাকে ওর বাবা অভিনবের একটা প্লেতে ঢুকিয়ে দেয়। অভিনব সাব্বার প্রিন্স চার্মিন, ওরা অনেক দিন থেকেই রিলেশনে রয়েছে। সাব্বা অভিনবের সাথে রাতে একটা ক্লাবে যায়, সেখানে মিউজিশিয়ান হিসেবে জাহান এসেছিল। জাহানের গানটা সাব্বা চিনতে পারে আর দেখতে আসে, কিন্তু ততক্ষণে জাহান সেখান থেকে চলে গেছিল, সাব্বা দেখতে পায়নি। জাহান বারে এসেছিল, সেখানে তানিয়ার সাথে পরিচয় হয়। তানিয়া সাব্বা অভিনবের প্লের প্রডিউসার। সাব্বা ফেরার সময়ও জাহানের কথাই ভাবছিল।
অভিনব সাব্বাকে জিজ্ঞেস করে কি হয়েছে। সাব্বা বলে ও হয়তো জাহানকে দেখেছে। সাব্বা এখনও ভাবে জাহান ওকে গুস্ট কেন করলো। অভিনব বলে ভালোই তো হয়েছে, যদিও তোমাকে গুস্ট না করতো তাহলে আমি তো তোমাকে পেতামই না। জাহান ক্যাফেতে ওর আন্টির সাথে দেখা করতে যায়। গিয়েও জাহান সাব্বার কথাই বলে যে যদি কোনোদিনও সাব্বা ওর সামনে চলে আসে তাহলে ও কি বলবে। ওদিকে অভিনবের প্লের যে মিউজিশিয়ান সে ভালোভাবে মিউজিক প্লে করতে পারছিল না। অভিনব তানিয়াকে বলে লাস্ট মোমেন্টে নতুন মিউজিশিয়ান কোথায় পাবে। তানিয়া ভাবনা চিন্তা করে জাহানের কথা মনে পড়ে। জাহান নিজের নাম পাল্টিয়ে তানিয়াকে কবির বলে পরিচয় দিয়েছিল। পরদিন তানিয়া জাহানকে নিয়ে এসে সবার সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু সাব্বা জাহানের মিউজিক শুনেই সন্দেহ করে। জাহান ওর নাম কবির বললেও হ্যান্ডশেক করার সময় সাব্বা বুঝতে পারে এটাই জাহান। জাহানও বুঝতে পারে কিন্তু কিছু বলে না। জাহান যখন চলে যাচ্ছিল সাব্বা ডেকে জিজ্ঞেস করে এই মেলোডিটা তুমি কোথায় পেয়েছো, তুমি কি জাহান? সাব্বা বারবার বললেও জাহান কিছুতেই সত্যিটা স্বীকার করে না আর সেখান থেকে চলে যায়। জাহানকে জাহানের আন্টি নিতে আসে। তখন অভিনব জাহানের আন্টি নূরের সাথে কথা বললে নূর অভিনব আর ওর টিমকে সন্ধেবেলা বাড়িতে ইনভাইট করে। বাড়িতে আসলেও জাহান সাব্বাকে ইগনোর করে, কিন্তু সাব্বা জিজ্ঞেস করে জাহানকে 3 বছর আগে কোথায় ছিল, ও কি করতো। নূর কথা ঘুরিয়ে দেয়। খাওয়া দাওয়া করে ওরা বেরিয়ে যায় ঠিকই, কিন্তু সাব্বার মনে সন্দেহটা থেকেই যায়। ওরা চলে যাওয়ার পর নূর জাহানকে বলে সাব্বা সারাক্ষণ তোর দিকেই তাকিয়েছিল, সবাই নোটিশ করেছে। যদি এই প্লেটা তুই করতে চাস তাহলে সত্যিটা সাব্বাকে বলে দে। জাহান পরের দিন রিহার্সালের পর সাব্বাকে সত্যিটা বলে দেয়। সাব্বা জাহানকে একটা থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায় আর সারা রাত কান্না করে। সকালে অভিনব ওকে কাঁদতে দেখে ফেলে আর জিজ্ঞেস করে কি হয়েছে। সাব্বা অভিনবকে বলে দেয় কবিরই জাহান, ও নিজে আমাকে বলেছে। অভিনব সাব্বাকে জাহানের সাথে কথা বলে জিজ্ঞেস করতে বলে যে ও এমনটা কেন করেছে। সাব্বা জাহানের সাথে কথা বলতে চায় কিন্তু কিছুই জিজ্ঞেস করতে পারে না। মাঝখান দিয়ে ওরা দুজনার সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে চলে আসে। রাস্তাতেই অভিনবের সাথে দেখা হয়ে যায় আর সাব্বা চলে যায়। অভিনব জিজ্ঞেস করে সাব্বাকে যে ও কথা বলেছে কিনা জাহানের সাথে, কিন্তু সাব্বা বলে কিছুই জিজ্ঞেস করতে পারেনি। পরের দিন সাব্বা আবার জাহানকে দেখা করতে বলে। দুজনা ক্লাবে যায় কথা বলার জন্য। সাব্বা রেড ওয়াইন আনতে বলে। কাউন্টারে কিছু নেশার জিনিস মেশানো রেড ওয়াইন আর ভডকা ছিল। জাহান ভুল করে ওটাই নিয়ে চলে আসে আর খেয়ে ফেলে। দুজনাই ড্রাঙ্ক হয়ে যায়। নেশার ঘরেই সাব্বা জিজ্ঞেস করে জাহান কেন ওকে ছেড়ে চলে গেছিল। জাহান জানায় সাব্বা যদি তখন জানতো জাহান অন্ধ, চোখে দেখতে পায় না, কখনোই ওকে অ্যাকসেপ্ট করতো না, তাই ভয়ে জাহান পালিয়ে গেছিল। সাব্বা বলে প্রথম হয়তো একটু খারাপ লাগতো, কিন্তু পরে আমি ঠিকই অ্যাডজাস্ট করে নিতাম। জাহান বলে আমি ওটাই তো চাই না, আমি কারোর অ্যাডজাস্ট হতে চাই না, আমি চয়েস হতে চাই। কথা বলতে বলতে দুজনা কিস করে ফেলে। সাব্বার যখনই হোশ আসে ও তাড়াতাড়ি দৌড়ে পালায় সেখান থেকে। অভিনবের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে সরি বলে। এটাও বলে যে ভুল করে ওরা দুজনা কিস করে ফেলেছে। অভিনব আপসেট হয়ে যায়। জাহান নূরের সাথে দেখা করতে যায়। নূর ওকে বলে ও যদি সাব্বাকে ভালোবাসে তাহলে সেটা সাব্বাকে যেন বলে দেয়। তারপর সাব্বা সিদ্ধান্ত নেবে কি করবে না করবে। পরের দিন একটা ডিনারের আয়োজন করা হয়েছিল। সাব্বা অভিনবকে ডাকতে আসে। অভিনব ড্রিঙ্ক করছিল। সাব্বাকে বলে আমি অনেক ভাবনা চিন্তা করেও বুঝতে পারছি না যে এই রিলেশনটা তোমার সাথে কেন কন্টিনিউ করব। তারপর আমার মনে হলো আমি তোমাকে এখনও অনেক ভালোবাসি। আমি জানি না সেদিন রাতে কার ভুল ছিল, কিন্তু যদি তুমি জাহানকে ভালোবাসো তাহলে আমাকে বলো। কিন্তু সাব্বা বলে ও জাহানকে না অভিনবকেই ভালোবাসে, কিন্তু অভিনবের কথাটা বিশ্বাস হয় না। সবাই ডিনারে পৌঁছে যায়। জাহানও চলে আসে। সাব্বা একটু নার্ভাস ছিল। অভিনব সবার সামনে জাহানকে জিজ্ঞেস করে তুমি গান কি নামে লেখো, কবির নাকি জাহান? কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে জাহান আর সাব্বা। অভিনব সবাইকে বলে দেয় জাহানই সেই ছেলেটা যে সাব্বাকে গুস্ট করে মসুরি থেকে পালিয়ে গেছিল। সাব্বা বারবার অভিনবকে রিকোয়েস্ট করে যেন এইরকমটা না করেও, কিন্তু অভিনব কোনো কথা শোনে না। সাব্বাকে ডান্স করার জন্য নিয়ে যায় আর জাহানকে পিয়ানো বাজাতে বলে। সবাই খুবই ইমোশনাল ছিল। ফাইনাল প্লের দিন জাহান সাব্বার মেকআপ রুমে আসে কথা বলার জন্য। জাহান জানায় ও এই শহর ছেড়ে চলে যাবে। এই শহরের প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা গলি এখন সাব্বার কথাই মনে করাবে। আগের বার না বলে চলে গেছিল, সেই ভুলটা আর দ্বিতীয়বার করতে চায় না। ওর মধ্যে অত ক্ষমতা নেই সাব্বাকে অন্য কারোর সাথে দেখার। লাস্টবারের মতো দুজনকে হাক করে আর ইমোশনাল হয়ে যায়। জাহান চলে যায়। অভিনব সাব্বার রুমের বাইরে দাঁড়িয়ে সব কথাই শুনেছিল। যাওয়ার সময় জাহান ফিল করে রুমের বাইরে অভিনবকে।
অভিনব সাব্বাকে স্টেজে নিয়ে যায়, সবার সামনে প্রপোজ করে। সাব্বা একসেপ্ট করে ঠিকই, কিন্তু মন থেকে না। অভিনব এটা বুঝতে পারে, তাই সাব্বাকে বলে, আমি জানতাম তুমি হ্যাঁ বলবে, কিন্তু বুঝতে পারিনি এই ছোট্ট আংটিটা তোমাকে বন্দি বানিয়ে ফেলবে। আমি তোমার থেকে দূরে গিয়ে অনেক কষ্ট পাবো, কিন্তু তার থেকেও বেশি কষ্ট পাবো যখন তুমি আমার সাথে থেকেও সুখী থাকবে না। তাই জন্য তুমি যাও, জাহানের কাছে যাও। সাব্বা অভিনবকে লাস্টবারের মতো হাঁক করে তাড়াতাড়ি দৌড়ে বেরিয়ে যায়। বাইরে জাহানের আন্টিকে জাহানের কথা জিজ্ঞেস করলে বলে জাহান চলে গেছে, 10 মিনিটে ওর ট্রেন, ও ইউকে চলে যাচ্ছে। সাব্বা ট্যাক্সি ধরে তাড়াতাড়ি স্টেশনে পৌঁছায়। স্টেশনে গিয়ে জাহানকে অনেক খোঁজে, অনেক ডাকে, কিন্তু পায় না। ট্রেন চলে যায়। জাহান সাব্বার ডাক শুনতে পেয়েছিল, তাই ট্রেন ছাড়ার আগেই ট্রেন থেকে নেমে পড়ে আর সাব্বাকে ডাকে। সাব্বা জাহানকে বলে, আমি তোমাকে অ্যাডজাস্ট না চয়েস বানাতে চাই। তুমি বলেছিলে মুসুরিতে 20 দিন অন্ধকারে থাকতে পারিনি, তোমার সাথে সারা জীবন কিভাবে থাকবো, কিন্তু ওই 20 দিনই আমার জীবনের সব থেকে বেস্ট দিন ছিল। যদি ওটা অন্ধকার হয় তাহলে সারা জীবন আমি অন্ধকারে কাটাতে চাই। সাব্বা জাহানকে প্রপোজ করে, জাহানও একসেপ্ট করে, আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়।